জামালপুরের সরিষাবাড়িতে জমি বিক্রি করে পুনরায় বেদখলের অপচেষ্টায় বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়ে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার সকালে সরিষাবাড়ি উপজেলার পগুলদিঘা ইউনিয়নের পগুলদিঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার 23 সেপ্টেম্বর দুপুরে বিষয়টি অভিযোগ করে সাংবাদিকদের জানান ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের গুয়াখাড়া গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে মোহাম্মদ আব্দুস ছাত্তার ও ভাতিজা স্বপন মিয়ার নেতৃত্বে তার ভাই ও ভাতিজাসহ অজ্ঞাত 30 থেকে 40 জন লোক পগুলদিঘা ইউনিয়নের পগুলদিঘা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল জলিলের বসতবাড়ি বেদখলের অপচেষ্টায় চালায়। এ সময় তার পরিবারের লোকদের মারধর করে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। জানা যায়, আব্দুস সাত্তারের ওয়ারিশ ফুফু হালিমা বেগম ও চাচাতো ভাই মৃত নুরুল ইসলাম এর 2 ছেলে সুলতান মিয়া ও সুজন মিয়ার কাছ থেকে 73% কাতে 15% জমি 17 সেপ্টেম্বর আব্দুল জলিল ও জুয়েল মিয়ার নামে নতুন করে ক্রয় করে দলিল সম্প্রদান করেন। এ সংবাদ পেয়ে আব্দুস সাত্তার ও তার ভাতিজা স্বপন মিয়া সেনা সদস্যের বাড়িতে হামলা করে এবং বেদখলের চেষ্টা করে। পরে তাদের বাধা দেওয়ায় মারপিট শুরু করে। এবং আমাদের সোপের বাসকাইটা আমাদের বাড়ির উপর আবার নতুন ঘর করবে এরকম প্ল্যান করে তারা আমার সোপের বাস কাটতেছে। তো আমি যাই জিজ্ঞেস করছি যে তোমরা বাস কাটো কেন? এই কথা বলা মাত্র ওরা সবাই দিলা অর্ধেক লোক আমার উপরে ওইখানে অ্যাটাক করছে, আমাদের 2 ভাইরে, আর বাকি ওইখানে মারপিট করছে। বাকি অর্ধেক লোক ওই পেছন দিয়ে আইসে, আমরা তো আমাদের ঘর তো খালি সব এবং দরজা খোলা, ঘরের ভিতরে 2টা লুটতরাজ করছে। এই ট্যাঙ্কের ভিতরে 15 লাখ টাকা ছিল, আর ওই ঘরের ট্যাঙ্কের ভিতরে 5 ভরি স্বর্ণের অলংকার ছিল, এগুলো লুট করছে। এই টাকার ভিতরে জাস্ট শুধু একটা বান্ডেল যেটা দেখলেন আপনারা, ওই একটা বান্ডেল রয়েছে। ওই বান্ডেলটা আমার জমির কাগজের নিচে ছিল, বাকি সব টাকা নিয়ে নিচ্ছে 15 লাখ। আমরা মহিলা মানুষ ছাড়াইছি, ছাড়ানোর পরে ওই বাড়ির ভিতরে থেকে সাত্তার নামে এক লোক, উনি দাও নিয়ে এসে পিঠের মধ্যে যাচ্ছে জলিলের পিঠের মধ্যে যখন যাচ্ছে জলিলের বাইসতে, তখন ওই দাওটা ফিরেছে। আমার বড় ভাইয়ের দাওদা খুব পুষাইছে, উঠানোর পর আমার ছেলে চাপ দিয়ে দাওটা ধরার পরে আমরা যাই হেরে ওই দাও ঠেকাইছি, তখনই মনে করি সাপসুপি বাড়ি শুরু করে দিছে। কারা এগুলি করলো? স্বপন, তারপরে সাত্তারে ফুলাফান। তারা কেন আপনাদের বাড়িতে হামলা করছে? তারা কেন হামলা করছে, আমরা জমি দখল করে নিছি, দলিল করে নিছি দেখে এই কথা শুনছি, তারপরে তারা এসে হামলা করছে। 90 সালে আমি এই জমিটা দাম দর করে নিছি 1000 টাকা। তো কার কাছ থেকে নিছি? সাত্তার এবং মমি 2 ভাইয়ের কাছে। 1000 টাকা ধরে 15% জমি 15,000 টাকা। এইভাবে 2 দফা, প্রথম দফা নিয়ে হাইরে আসলো, দিল না, আবার আসছে, আবার টাকা নিচ্ছে, 2 দফা টাকা নিয়ে চলে গেল, আসলো না। মানে ওই সরিষাবাড়ি থানায় যোগাযোগ করছি এবং ওসি মহোদয়ের পরামর্শে আমরা লিখিত অভিযোগ দিচ্ছি থানায়। এবং আর্মি ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে। আর্মি ক্যাম্পে অভিযোগের প্রেক্ষিতে সেনা টহল দল আসছে, আইসে তারা তদন্ত করছে, তদন্তে তারা সত্যতা পাইছে। এবং এ সময় হামলাকারীদের মারধরের শিকার হয়ে আনিছুর রহমান, জুয়েল মিয়া, জয়নাল আবেদিন, আব্দুল জলিল ও নজরুল ইসলাম গুরুতর আহত হয়ে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে বিবাদী আব্দুস ছাত্তার ও আবু বকর আহত হওয়ার অজুহাতে হাসপাতালে ভর্তি হলেও বাদীপক্ষের থানায় করা অভিযোগের সংবাদ পেয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই পালিয়ে যায়। এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।